নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদমই সিম্পল এই রেসিপিটি। পটল তো অনেক রকমভাবেই খেয়েছেন, আজকে আমি পোস্ত দিয়ে পটল ভাজবো। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। খুবই কম টাইমে কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। যখন পটল খেতে খেতে আর ভালো লাগবে না, তখন এইভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তার জন্য পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলিকে দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজ করে বা যেরকমভাবে কাটবেন কেটে নিতে পারেন। তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন পটলগুলি দিয়ে দেব। পটলগুলি দিয়ে দিলাম, আর পটলগুলি দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই ভাজাতে কিন্তু আর কোনো রকমভাবেই কোনো মশলা অ্যাড করব না, শুধু নুন আর হলুদ দিয়েই কিন্তু পটলটাকে ঢেকে ঢেকে খুব ভালো করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নুন হলুদটা দিয়েও বেশ কিছুক্ষণ টাইম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। আর এইভাবেই ঢাকা চাপা দিয়ে পটলগুলিকে ভেজে নেব। আর যেহেতু পাতলা পাতলা করে কাটা আছে, তাই পটল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব কম টাইমের মধ্যে কিন্তু এরকম এই রেসিপিটি তৈরি হয়ে যায়। দেখুন পটলগুলি একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। পটলগুলি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন পটলগুলি একটু সাইড করে দিয়ে মাঝখানটায় দিয়ে দেব 2 চামচ পোস্ত। যেহেতু পোস্ত দিয়ে আজকে পটল ভাজাটা করছি, তাই পোস্তর পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে এই পটল ভাজাগুলি খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে পটলগুলি তুলে নেওয়ার পরও পোস্তটা কড়াইয়ে দিতে পারেন। আমি পোস্তটা দেওয়ার পর খুন্তি করে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। আর দেখুন এই টাইমে পোস্তটাও ফুটতে শুরু হয়েছে। এখন পটলগুলি খুব ভালো করে পোস্তর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পটলগুলি ভাজার পর কড়াতে অনেকটাই তেল ছিল, তার জন্যই আমি পোস্তটা এইভাবে দিয়ে আজকে রান্নাটা করে নিচ্ছি। আরও কিছুক্ষণ টাইম পটলটা ভেজে নেব। আমার ছেলে পটল খেতে পছন্দ করে না, তার জন্য কিন্তু এইভাবে আমি ওকে যদি বানিয়ে দিই, ও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেয়। তাই ছোট্ট করে আপনাদের সঙ্গেও আজকের রেসিপিটি শেয়ার করে দিলাম। আর যারা পটল খেতে পছন্দ করেন না একদমই, তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিলে আশা করছি খুবই ভালো লাগবে। পটলগুলি এই পর্যায়ে দেখুন একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। আর অবশ্যই করে একটা লাইক করে দেবেন। টাটা।